মায়া জিনিসটা বড়ই অদ্ভুত, হোক সেটা পশু পাখির ওপর কিংবা মানুষের ওপর। আর এই পশু পাখির উপর মায়া যদি জন্মে যায় তাহলে সেটা ভোলা কখনোই সম্ভব হয় না। আর এই ছোট্ট প্রাণীটি আস্তে আস্তে আমরা নিজের হাতেই বড় করছিলাম, আর এটাই আজকে বিক্রি করে দিতে হচ্ছে। আর সেই জন্য আমার ছেলের আর তার বাবার অনেক বেশি মন খারাপ, কারণ তারা নিজের হাতে গরুটা লালন পালন করছে, নিজের হাতে খাওয়াইছে, গোসল করাইছে। আর 2 বছর ধরে পালন করা একটা পশু তার কাছে কতটা প্রিয় হতে পারে সেটা যে এই পশু পাখি পালন করে সেই ভালো বুঝতে পারবে। আজকে ছিল গরুটা বিদায়ের দিন, আর এই বিদায়ের দিন সকালবেলা বাবা ছেলে এইভাবে গরুটাকে আদর করতেছিল, আর গরুটাও কি সুন্দরভাবে আদর খাচ্ছিল। আর আমার ছেলের কিন্তু এত মন খারাপ হয়েছে, আজকে 3 দিন হয়েছে গরুটা বাসায় নেই, তবুও কিন্তু একা একা কান্না করতেছে আর বলতেছে, আম্মু আমার গরুটার জন্য কিন্তু অনেক কান্না পাচ্ছে, অনেক খারাপ লাগতেছে। আর সেই ছোট বাচ্চাটাও কিন্তু জানে যে ভালোবাসা বড়ই অদ্ভুত, কারণ সেই ভালোবাসা ভোলা কখনোই সম্ভব না। হয়তো সেই গরুর সঙ্গে আর কখনোই আমাদের দেখা হবে না, কিন্তু সেই স্মৃতিগুলো আমরা সারা জীবন বয়ে নিয়ে বেড়াবো। হয়তো কখনো আর তাকে ফিরে পাবো না, তাকে নাড়তে পারবো না, তাকে ছুঁতে পারবো না। আমাদের এই গোয়াল ঘরে সে হয়তো আর কখনোই আসবে না, কিন্তু তার এই স্মৃতিটুকু নিয়েই আমরা মনে রাখার মতো করে রাখলাম। আর আমার ছেলে এখানে কিন্তু সবসময় গরুর সঙ্গে এরমনি করে। আর এই গরুটা কিন্তু আমাদের 3জনকে ছাড়া কাউকে গোয়ালঘরে ঢুকতেই দিবে না। আর আমরা যদি 3জনের ভিতর কেউ যাই তাহলে কাউকে কিছু করবে না, কিন্তু অন্য কেউ যদি ঢুকে তাহলে সে লাথি দিবে, না হয় অনেক লাফালাফি করবে, কেউ ওর কাছে যাইতেও পারবে না, কেউ খাওয়াও দিতে পারবে না। আমার ছেলে কিন্তু অনেক ছোট, তবুও সে আমার ছেলেকে চিনে রাখছে। আমার ছেলে তার উপরে যায় কেমন করতেছে, তবুও সে তাকে একটা ঘুঁতাও দেয় না বা কোনো রকম লাফালাফিও করে না। তাকে চুমা খায়, তাকে হাত দিয়ে ভালোভাবে নেড়ে দেয়, সেটাতে সে ভীষণ আরাম ফিল করে। এখন সে গোয়ালঘর ফাঁকা করে চলে গেছে। হয়তো সে অন্য কোথাও গোয়ালঘর পাইছে, কিন্তু সেই চিরচেনা গোয়ালঘর সেটা আগের মতো আর না, সেটা সেও ভালোভাবে বুঝতে পারছে। হাতে মাত্র তার আর 2 দিন সময় আছে, তারপরে তার জীবনের শেষ দিন হয়ে সে এই দুনিয়া ছেড়ে চলে যাবে। আল্লাহ তাআলা তাকে কবুল করুক, এটাই দোয়া করি। কারণ পশু পাখিরা নীরব এবং বিশ্বাসযোগ্য হয়, এরা কখনোই মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে না। আর আমরা মানুষেরাই কিছু টাকার বিনিময়ে এদেরকে বিক্রি করে দিই। পাষাণ তো কখনোই তারা হয় না, পাষাণ তো শুধু আমরা মানুষেরাই হই। তারা কখনো আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে না, আমরাই তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করি, তাদেরকে টাকার কাছেই বিক্রি করে দিই। তো ভিডিওটা শেয়ার করার একটাই কারণ, এটা স্মৃতি হয়ে আমার পেজের মধ্যে রয়ে যাবে, এজন্যই এটা রেখে দিলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে সবাই একটা শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।